আগে কোনো কোরবানিতে আমি এত কষ্ট করি নাই যতটা কিনা আমার এই কোরবানিতে করতে হয়েছে। রাতে 4টার দিকে ঘুমায়া সকাল 7টার দিকে ঘুম থেকে ওঠার পর আমি বাইরে তাকায় দেখি যে আমাদের গরুটাকে গোসল করানো শুরু করছে ওই গরুটা নানু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে শয়তান কষাইটা গরু কানের ভিতর লিটারালি পানি মারতেছে। এমনি কেউ পানি মারে? অবশ্য গরুটা ভয় পাওয়ার মতো এই গরুটা অনেক বেশি রাগী হয়েছিল এবং ও অনেক বেশি রাগ করতেছিল, কিন্তু তারপরও এই নিয়ে অনেক সাহস দেখায় গরুটারে মানুষ করে পরিষ্কার করে দেয় এবং তারপর আপু আর তারা সবাই মিলে গরুটাকে নানু বাড়িতে হাঁটায় নেওয়ার জন্য চলে যায়। আমিও বাসার নিচে চলে আসি, চলে আসা দেখি যে আমাদের মহিষটাকেও গোসল করাইতেছে। মহিষটা তাদের সাথে রাঁধতে খাইলো, আমার সাথে মাশাআল্লাহ ভালোই ছিল। আমি তাকে একটু আদর করে দিই, যারা যে এখানে পরিষ্কার করতে হইতো তাই মহিষটাকে বাইরে নিয়ে যায় বান্ধার জন্য। আর মহিষটা খালি একবার এই দিকে তো একবার ওই দিকে গাড়ি আসতেছিল, খালি গাড়ির দিকে তাকায় ডাকতেছিল। আর এখানে মুসলিম ভাইয়েরা নামাজের জন্য যাচ্ছিল, সবাই কি সুন্দর নতুন পাঞ্জাবি মাথায় টুপি পরা, অনেক কিউট লাগতেছিল দেখতে। মহিষটাকে একটু পরে ভিতরে আনার পর মহিষটা নিজের সিংগুলাকে দাঁড় দিতেছিল। একদিকে খোসাইরা তাদের ছুরি দান দেয়, অন্যদিকে মহিষটা তার সিংগুলা দাঁড় দেয়। কিন্তু আমার আম্মু অলরেডি অটো দিয়ে চলে যায় নানুর বাসায় নানু গরুটাকে দেখার জন্য। আর রাস্তার পাশে খাটি এটার পর একটা গরু জবাই হচ্ছিল, ভাগ্নিস আমাদের মহিষটা তখন ভিতরে ছিল না, সেটা দেখলে হয়তো অনেক কষ্ট পেত। এনিওয়েজ আমি বাসায় চলে আসি এবং একবার দাদু আসলে দাদুকে দিয়ে পায়েস বানাই এবং যারা কষাই ছিল তাদের জন্য চা বানাই। আর আমি সাথে সাথে ঘরটা ঝাড়ু দিই। নিচে এসে আমি তাদেরকে তাদের চা এবং সেমাই দেওয়ার সাথে দেখলাম যে মাংস অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। দুই সাইডে একটা গরুর ছিল আর আমাদের এদিকে মহিষেরটা ছিল। আমি একটু মাংস নিজের জন্য বাসায় বালতিতে করে নিয়ে আসি এবং ওই মাংসটাকে ধোয়া শুরু করি, কারণ আমি আজকে রান্না বসাবো। ছোটবেলা থেকে দেখতেছি যে বাসায় গলদালা ঈদের দিন মাংস বসাইতে হয়, যেটা কোরবানি দেওয়া হয়। তো আমি যেহেতু আগের বার ঈদের খাসি করছিলাম, তো এইবার ঈদেও আমি আম্মুকে বলি যে আমি মহিষটা রান্না করবো। সব মশলা টসলা দেওয়ার পর আমি যে ঘিটা লাস্ট উইকে তুলছিলাম গরুর থেকে, ওই ঘিটাই আমি এটার ভিতরে এক করি। মাংসগুলা সব বসাই দেওয়ার পর আমি পলিথিন নিয়ে বসি যে মাংস বন্যা দেয় ওগুলাকে প্যাকেট করার জন্য। এদিকে এতগুলা মাংস লাড়া দিতে যায় ভিতরে আমি স্টিলের চামচ পুরো ব্যাখ্যা করে ফেলি এবং পরে আমার কাঠের একটা চামচ দিতে হয় যাতে করে এই চামচটাকে ভালো করে রাখতে পারি। মাংস প্যাকেট করার সময় আমাদের এই ছোট্ট গরুটাও আমাদের সাথে বসে থাকে। এদিকে আমি মাংস প্যাকেট করতেছিলাম আর আপু কিছু মাংস নিচে নিয়ে যায় মানুষদেরকে দেওয়ার জন্য। মাংস রান্না হয়ে যাওয়ার পর আমার আপু একটু রুটি দিয়ে খায় দেখে এবং বলে মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, লবণ নাকি একটু কম হয়েছে। মাশাআল্লাহ মাংসটা অনেক সুন্দর করে রান্না হয় এবং অনেক সুন্দর কালার আসে। তাতে একটু পরে আম্মু আসে গরুর মাংস নিয়ে, কিন্তু আম্মু অলরেডি অনেক বেশি ছিল কারণ এখানে আমার নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকীর মাংসও ছিল। আর এখানে আম্মু কাজ করতেছিল, তার জন্য আমি আম্মু আর আব্বু দুজনকে খাওয়াই দিতেছিলাম। রিলেটিভসকে যাওয়ার জন্য আমি যে মাংসগুলো প্যাকেট করি আম্মু ওই মাংসগুলো আবার খুলে এবং ওগুলো থেকে চর্বি বের করে, বিকজ আমি আসলে প্যাকেট করা সম্পর্কে এতটা জানি না। সো আমি হাড্ডি মাংস চর্বি সব মিক্স করে ঢুকাই দিছি। আর এদিকে অনেক সুন্দর করে নাম দেখে দিই যে কার কোনটা। কিন্তু কাজ করার পর বাসার লিটারি অবস্থা খারাপ হয়েছিল, বাসায় পুরো রক্ত লেগে আসছিল ফ্লোর। এই মাংসটা যখন আমি নিয়ে খাইতে বসি তখন আমার ছোট মন মহিষের কোরবানির ভিডিওটা আমাকে দেখায় এবং লিটারি আমার খাইতে খাইতে কান্না চলে আসে। আমি প্লেটে খাইতেছিলাম আর সাথে কান্না করতেছিলাম। একটু পরে আমার আন্টি এসে এই বাসনগুলো ধুয়ে দেয় এবং আম্মু পাখির রুমে দাঁত যা আছে ওগুলা দুধছিল। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের বাসায় এরা না থাকলে জানি আমাদের কত কাজ নিজের থেকেই করতে হতো। আসলে হেল্পিং হ্যান্ড আল্লাহর একটা ব্লেসিং। আর এদিকে পরে গরুর মাংস যেগুলো বসাইছিল ওগুলোতে আমি মশলা দিয়ে দিচ্ছিলাম। বাসায় কিছু মেহমান আসে যাদের দেখিলাম মহিষের মাংস খাইতে দেওয়া হয়। আবার কর্মচারীও পাপার মতোই বলে যে লবণ কমেছে। আমার এত মেজাজ গরম হয়ে যায় যখন কেউ বলে খাবারে লবণ কমেছে। একটা রান্না করা করতে বলো লবণ কমেছে, লবণ বেশি হয়েছে, এটা হয়েছে হ্যাঁ